নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনিরের একটি রেসিপি। আর এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য এখানে 250 গ্রাম পরিমাণ পনির নিয়ে নিয়েছি। এরপর পনিরটাকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। পনিরটাকে এইভাবে কেটে নেওয়ার পর ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ আর অল্প হলুদ দিয়ে পনিরটাকে ভেজে নিয়েছি। আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি পনির ভাজার জন্য। আপনাদের ইচ্ছে হলে বন্ধুরা আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। পনিরগুলোকে ভেজে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে তুলে রেখেছি। পনির ভেজে নেওয়া ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ হিং, 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, আর একটি মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে ভেজে নেব। এরপর এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে আসে। 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম। সমস্ত কিছুকে আবারও একটু ভেজে নেব। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই, লবণটা একটু কম হচ্ছিল বলে আবার একটু লবণ দিয়ে দিলাম। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুন্তি দিয়ে এভাবে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। দুটি কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা তৈরি হয়ে আসলে ভেজে তুলে রাখা সমস্ত পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 বড় বাটি পরিমাণ ঈষৎ উষ্ণ জল। দুই থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব। এই সময় দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। তৈরি হয়ে গেল নিরামিষ পনিরের রেসিপি। ভাত, রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত।
অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।